আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাদের ভূগোল পরীক্ষা, আজকের ভিডিওর মাধ্যমে ভূগোল তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে সিকিউ এর জন্য, অর্থাৎ জ্ঞানমূলকের জন্য। ঠিক আছে, জ্ঞানমূলক আর হচ্ছে অনুধাবন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে সুপার টেকনিক আমি দিয়ে দিব, যেগুলো দিব জাস্ট এইগুলো একটু পড়ে যাবে শেষ মুহূর্তে। আমি বলবো না কোনো পরীক্ষাতে, আমি বলে না যে 100% কমন পড়বে কিনা। জাস্ট আমার কথা হচ্ছে তুমি এক নজরে একটু দেখে যাও আমি যেগুলো দিই। ঠিক আছে, এখানে দেখো প্রথম অধ্যায়। হ্যাঁ, এই প্রথম অধ্যায় থেকে তোমাকে আমি যেগুলো দেবো 100% যে কোনো বোর্ডে এটা আসবে। মানব ভূগোল কাকে বলে, কথা বলছি উত্তর সহ দেওয়া আছে আমার এই পিডিএফটাতে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে বলি, মানব ভূগোল মূলত কি, যে মানুষের যে কর্মকাণ্ড এবং গুণাবলীর সাথে ভৌগোলিক যে পরিবেশের মধ্যকার যে একটা সম্পর্কে, ঠিক আছে, একটা সম্পর্ক যে প্রকৃতির সাথে বা বিন্যস্ত নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয় তাকে বলা হয় কি মানব ভূগোল। কথা কি বুঝছো? জাস্ট এই যে এটা পড়বা মানব ভূগোল, এটা 100% পড়তে হবে, এখানে যা আছে জাস্ট এইগুলো একটু পড়ে যেও। ঠিক আছে, এরপরে হচ্ছে ভূগোলের প্রধান কাজ কি, এই যে এটা পড়বা, 3 নাম্বারটা পড়বা, ভূগোলের প্রধান কাজটা কি। ঠিক আছে, এরপরে হচ্ছে মানব ভূগোলের প্রধান উপাদান কি, এটা হচ্ছে মানব ভূগোল মানে মানুষ এই সৃষ্টি করে। কথা কি বুঝছো? তার মানে এটার কাজ তো মানুষ ছাড়া হবেই না। হ্যাঁ, তার মানে এটা সরাসরি কি দিবা, যে এটা হচ্ছে মানুষ। কথা কি বুঝছো? এরপরে হচ্ছে রাজনৈতিক ভূগোল। ঠিক আছে, তাহলে রাজনৈতিক ভূগোল তো আরো সহজ। কেন? এটা হচ্ছে দেখো, মানুষ, রাষ্ট্র, এরও হচ্ছে ভূখণ্ড থাকবে, এর মধ্যকার সম্পর্ক নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয় তাকে বলা হয় কি, অথবা যে আলোচনা করা হয় তাকে বলা হয় রাজনৈতিক ভূগোল। আমি যদি তোমাকে বলি জনসংখ্যা ভূগোল কি, যেখানে জনসংখ্যা নিয়ে আলোচনা করা হয়। কথা কি বুঝছো? এরপর হচ্ছে অর্থনীতিক। অর্থনৈতিক ভূগোল কি, কি ওদের মোস্ট ইম্পর্টেন্ট এবং কি সহজ আছে। ঠিক আছে, অর্থনৈতিক যেখানে হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে বাস। আঞ্চলিক ভূগোল কি বলতো, ভূগোলের যে শাখায়, হ্যাঁ, অঞ্চলের বৈশিষ্ট্য, মানে এটা নিয়ে কি পরিচর্যা করা হয়, আলোচনা করা হয়, ঠিক আছে, পর্যালোচনা করা হয়, বাস এতটুকুই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এখান থেকে তুমি প্রথম অধ্যায় দেখে মানব ভূগোল কাকে বলে এটা 100% আমি গ্যারেন্টি দিচ্ছি, যে কোনো ওটা আসবে, এটা আসবেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে স্যার এই অধ্যায় থেকে আমরা এটা পড়লাম, জ্ঞানমূলক পড়লাম, তাহলে এখানে এই কয়েকটা জ্ঞানমূলক পড়বা। এখন এই অধ্যায় থেকে তোমরা হচ্ছে অনুধাবন যেটা পড়বা, আমি এখানে একটু দিচ্ছি দেখো, অনুধাবন যেটা পড়বা। আচ্ছা, আরেকটা বলি জ্ঞানমূলক, এখানে 12 আর 13 এটা পড়ে নিবা। আর বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এরপরে দেখো অনুধাবন যেটা পড়বা, 100% ইনপুট আমি দিচ্ছি তোমাদেরকে। অনুধাবন যেগুলা পড়বা, ঠিক আছে, অনুধাবন তোমাকে যেগুলা পড়তেই হবে, মানে যেগুলা এক নজরে দেখে যাবে, আমি উত্তর সহ দিচ্ছি, এক নজরে দেখে যাবা। কথা কি বুঝছো? এই যে দেখো, 1 নং এখান থেকে পড়বা, এটা কি, এটা হচ্ছে মানব ভূগোলের, মানব ভূগোল যে আছে, এই মানব ভূগোলের শাখা হিসেবে, মানব ভূগোলের শাখা হিসেবে অর্থনৈতিক ভূগোলের বৈশিষ্ট্য, এটা পড়বাই পড়বে, এটা 100% যে কোনো বোর্ডে আসতে পারে, যে কোনো বোর্ডে। ঠিক আছে, আমি প্রত্যেকটা মানে কয়েকটা দিচ্ছি, জাস্ট আমি উত্তর সহ দিচ্ছি এই পিডিএফটা। এরপরে তুমি মানব ভূগোলের যে বিষয়বস্তু এগুলো পড়বা, মানব ভূগোলের যে বিষয়বস্তু, এটা বেশি, এটা 100% পড়বাই, তুমি মুখস্থ করতে হবে, কিন্তু বাকিগুলা এক নজরে একটু দেখে যাবা, বাস। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আমি তোমাকে বলি যে রাজনৈতিক অঞ্চল, এটা একটু দেখে যাও। আমরা এখন চলে যাব, আর কিছু পড়ার দরকার নেই, প্রথম অধ্যায় থেকে শেষ, শেষ মুহূর্তে এত কিছু পড়ার দরকার নেই। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কি পড়বা, জনসংখ্যা কি এটা পড়বা, আর জনসংখ্যার ঘনত্ব কি। ঠিক আছে, জনসংখ্যা কি আর কি, জনসংখ্যার ঘনত্ব কি, আর জনমিতি কি, এই তিনটা, আর হচ্ছে তোমার জন্মহার, বাস। ঠিক আছে, এরপর হচ্ছে প্রজননশীলতা, এই 5টা এখান থেকে পারবা। হুম, আমি বলি তোমাদের যতগুলো অধ্যায় আছে এর মধ্যে এই দ্বিতীয় অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রত্যেক বছরই দেখা গেছে প্রশ্ন সৃজনশীল আসেই। এরপরে তুমি পড়বা স্থূল জন্মহার যেটা, এটা কি। ঠিক আছে, এখানেও উত্তর সহ আমি দিয়ে দিয়েছি। আচ্ছা এরপরে এই যে এটা পূর্ণরূপটা পড়বা, সিডিআর, সিডিআর এর পূর্ণরূপ কি, আর সিডিআর এই পূর্ণরূপ দিয়ে কি কাজ করে। হ্যাঁ, ওইটা পড়বা, বাস। এই অনুধাবনে চলে যাচ্ছে আমরা, জ্ঞানমূলক আর পড়ার দরকার নেই অধ্যায় থেকে। তুমি অনুধাবন যেগুলা পড়বা এই অধ্যায় থেকে, অনুধাবন তুমি যেগুলা পড়বা, তুমি দেখো এখানে অনুধাবন, এই যে 2 নং, ঠিক আছে, এই 2 নংটা পড়বা। হ্যাঁ, জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়, এটা পড়বাই পড়বা, এটা পড়তেই হবে তোমাকে।
ঠিক আছে, এটা না পড়ে যাইও না কেউ। হ্যাঁ, এটা না পড়ে কেউ যাইও না। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা অনুধাবন তুমি পড়ে যাবা, যে অনুধাবনটা প্রত্যেকটা বছর যে কোনো বোর্ডে আসে। ঠিক আছে। হ্যাঁ, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অভিগমন কি, ঠিক আছে, এটা পড়বা, বাস এই দুইটা পড়বা। এরপর আমরা চলে যাই, তোমাদের সিলেবাস হচ্ছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে তুমি কি পড়বা, জাস্ট এটা দেখো। কৃষি কি 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আসবে। এখন অনেকে বলবো স্যার আপনি আমরা এত রাতে মানে শুধু রাত্রে বা সকালে কি পড়তে পারবো? অলরেডি এটা অনেকেরই পড়া, জাস্ট একটু রিভিশন দিয়ে যেও, তাহলেই চলবে। কথা কি বুঝছো? অলরেডি এগুলা রিভিশন দেওয়া। এরপরে হচ্ছে ধানের, গমের, মানুষের বৈজ্ঞানিক নামগুলো একটু দেখে যাবা। আখের বৈজ্ঞানিক নাম, যে কোনো একটা বৈজ্ঞানিক নাম থেকে তোমাদের অনুধাবন নাশক জ্ঞানমূলক আসবেই। ঠিক আছে, তোমাদের অনুধাবন নাশক, বাস এগুলো একটু পড়বা। এই অধ্যায় থেকে তুমি যেটি পড়বা জ্ঞানমূলকের জন্য আর অনুধাবনের জন্য, জাস্ট আমি মনে হয় তোমাদেরকে সাজেশন বেশি দিয়ে ফেলছি, কিন্তু কথা হচ্ছে তোমরা তো আগে পড়ছো, এখন যেগুলো দিছি একটু রিভিশন দিয়ে যেও। 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আসতে পারে। ঠিক আছে। হ্যাঁ, এই পেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির জুড়ি কেন বলা হয়? আমরা জানি ইউক্রেনকে বলা হয় রুটির জুড়ি, ইউক্রেন। ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমেরিকার অঞ্চলগুলোকে রুটির জুড়ি বলা হয় মূলত। তো এটার অনেক কাহিনী আছে, রুটির ঝুড়ি কেন বলা হয়, এই ইতিহাস পড়লে কমপক্ষে 30 মিনিট লাগবে। আচ্ছা, এরপর এটা পড়বা, BRRI, বাংলাদেশ, ঠিক আছে, রাইস রিসার্চ ইনস্টিটিউট, মানে ধান গবেষণা করে এটা। আচ্ছা, এরপরে তুমি অনুধাবন এখান থেকে যেটা পড়বা, এটা 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, কৃষিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর অবদান ব্যাখ্যা করো, এটা পড়বা। জাস্ট এতটুক। এরপরে ওপেক, হ্যাঁ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা পড়তে পারো, ওপেক এর পুনরূপ। বাস, আর কিছু পড়ার দরকার না। আমরা চলে আসবো পঞ্চম অধ্যায় থেকে, যেটা পড়বা তুমি সম্পদ কি, 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আসবে। আমি যেগুলো বলছি জাস্ট একটু দেখে যাও শেষ মুহূর্তে। ঠিক আছে, এরপরে খনিজের সংজ্ঞা, এটা পড়বা। এরপর হচ্ছে শক্তি সম্পদ কি, হ্যাঁ, এই তিনটা তোমাকে পড়তে হবে। আমি বলি জ্ঞানমূলকের জন্য এই তিনটা তোমাকে কি পড়তেই হবে। বাস, এরপরে তুমি হচ্ছে যেগুলা পড়বা অনুধাবনের জন্য, এই যে এটা 7 নং, 100% ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে আসবে। ঠিক আছে। এখন অনেকে বলে স্যার আপনি শুধু 100% বলতে আছেন, আমরা পড়বো কখন? এক নজরে দেখে যাইও। ঠিক আছে, 6 নং আর 7 নং, কারণ তোমাদের অধ্যায় তো এখানে বেশি নাই। অধ্যায় কি খুব বেশি? অধ্যায় কিন্তু খুব বেশি না, যেটি দেখাচ্ছে জাস্ট একটু দেখে যাও। আর পিডিএফটা যারা এখনো নেওয়া নাই, যারা অলরেডি আমাদের শেষ মুহূর্তে যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের পিডিএফ সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সকল পিডিএফ একদম ফ্রি, অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছে এগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সর্বশেষ মানচিত্র দশম অধ্যায় থেকে কি পড়বো? এই অধ্যায়টা বেশি খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে শুধু কয়েকটা এমসিকিউ দেখে যাও। ঠিক আছে, আর এমসিকিউর জন্য তোমাদেরকে আমি ভিডিও দিব, যদি তোমাদের রেসপন্স বেশি পাই তাহলে রাত্রি ভিডিও দিয়ে দিব। কথা কি বুঝছো? বাস, দশম অধ্যায়টা সিকিউর জন্য তোমার পড়ার দরকার নাই, এই দশম অধ্যায় বাদ দিয়ে অন্যগুলো পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো সাজেশন নেও নাই, চাইলে সংগ্রহ করতে পারো সাজেশন, এই পিডিএফ সহ সবকিছু পেয়ে যাবা। আর অনেক পিডিএফ আছে, আমার প্রায় 2টা পিডিএফ। ঠিক আছে, আমি তোমাদের মানে কি বলবো, 310 টাকার সাজেশন, 310 টাকার সাজেশন, মানে অল গ্রুপের যা কিছু আছে সব কিছুই পাবা তুমি মাত্র 310 টাকা। আর শেষ মুহূর্তে যাদের আর্থিক সমস্যা, 310 টাকাও না, আরো কম দিয়ে দিব যাও।